আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বহুমাত্রিক প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের সংলাপে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ত্রুটি রাখা হয়নি এবং আন্তরিকতারও কোনো ঘাটতি নেই। কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ভবিষ্যতে যত ধরনের চ্যালেঞ্জই আসুক, ধৈর্য ও সাহসের সঙ্গে সেগুলো মোকাবিলা করার সক্ষমতা তাদের রয়েছে। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য। কঠিন বাস্তবতার মধ্যেই নির্বাচন প্রস্তুতি চালিয়ে যেতে হচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, একদিকে প্রতিকূল পরিবেশ, অন্যদিকে কিছু নতুন উদ্যোগ বাস্তবায়নের চাপ, এসব মিলিয়ে পুরো প্রক্রিয়া জটিল হলেও কমিশন ধীরে ধীরে এবং সফলতার সঙ্গে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন উভয়ই জাতিকে একটি অবাধ, সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন দিনরাত কাজ করছে। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আচরণবিধি বাস্তবায়ন নিশ্চিত করতে দলগুলোর নিজস্ব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোনীত প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে দলীয়ভাবে উৎসাহিত করা হলে মাঠ পর্যায়ের পরিস্থিতি অনেক সহজ হবে। নড়াইল সদর উপজেলার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গতকাল উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে ৮ জন উপকারভোগীর মাঝে ৬টি গরু, ৬টি ছাগল, গরুর খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। সদর উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা উত্তম সরকারের সভাপতিত্বে উপকারভোগীরা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে তারুণ্যের উৎসব গতকাল নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার মণ্ডল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, সঞ্চয় অভ্যাস, আর্থিক সচেতনতা ও আধুনিক ব্যাংকিং সেবার নানা দিক তুলে ধরা হয়। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও ইতিবাচক চিন্তা গঠনে উদ্বুদ্ধ করতে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাহেন রেজা রাব্বির সভাপতিত্বে ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক এক আলোচনা সভা গতকাল নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতির কাচারি মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিনা রহমানের সভাপতিত্বে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, নড়াইল ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরির ঘটনায় গণপিটুনিতে বিপ্লব সরকার নামে আরও এক চোর মারা গেছে। রোববার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১১ নভেম্বর শামীম মিয়া নামে এক গরু চোর গণপিটুনিতে নিহত হয়েছে। এ ঘটনায় ১২ নভেম্বর নিহত শামীম মিয়ার মা মেহেরুন্নেসা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা করেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেছেন, এই ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে ৮ সদস্যের একটি গরু চোর চক্র মুকসুদপুরের লখাইরচর গ্রামের ঝিল্লু কাজীর বাড়ি থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালানোর সময় হাজীবাগ গ্রামে জনতার হাতে ধরা পড়ে। তখন স্থায়ী জনতা তাদের গণপিটুনি দিলে শামীম মিয়া ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত ৭ চোরকে মুকসুদপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।